আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন ব্যক্তি কখন মুসাফির হিসেবে গণ্য হবে এবং মুসাফিরের যে হুকুম আছে তার এই হুকুমগুলো কখন থেকে তার কার্যকর হবে, এই মাসালাটি নিয়ে এখন আলোচনা হবে। একজন ব্যক্তি মুসাফির হওয়ার জন্য তার আপনার সর্বপ্রথম শর্ত হলো সে 48 মাইল অর্থাৎ 78 কিলোমিটার সফরের নিয়ত থাকতে হবে এবং উক্ত স্থানে সে 15 দিন অবস্থান করবে না, 15 দিনের কম সে অবস্থান করবে এমন নিয়ত তার থাকতে হবে। তাহলে তার উপর মুসাফিরের হুকুম বর্তাবে। তাহলে মুসাফিরের হুকুম কখন থেকে সে মুসাফির হবে, গণ্য হবে, আর মুসাফিরের হুকুমগুলো কখন থেকে সে পালন করা শুরু করবে, একটা হলো প্রশ্ন। তো এই জন্য আপনার সবথেকে বেশি যে আমরা বিষয় ফেস করে থাকি তার হলো আপনার আমরা কসর নামাজের বিষয়টা সবচেয়ে বেশি আমরা ফেস করি। যে কসর নামাজটা আমরা কখন থেকে শুরু করব। এখন তো আমরা 48 মাইল পৌঁছাইনি, অথবা 78 কিলোমিটার আমরা এখনও যাইতে পারিনি। তো কসর নামাজ আমরা কখন থেকে পড়বো? 78 কিলোমিটার যাওয়ার পরে পড়বো, না 78 কিলোমিটার আগেই আমাদের অনেক নামাজ সামনে পড়ে, আসরের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে। তো এই নামাজগুলোর মধ্যে কি আমরা কসর করতে পারবো কি না, একটা প্রশ্ন। এই প্রশ্নটা নিয়েই কিছুদিন আগে একজন ব্যক্তি ফোন করছে যে ভাই, আমার অমুক স্থানে আমি যাবো, আপনার পুরান ঢাকা থেকে আমি ভোলা যাব, তো এখনও লঞ্চ এখনও সারে নাই। তো আমাদের সামনে এখনও আসরের নামাজ আসছে, এশার নামাজ আসছে, আমার বাড়ি পুরান ঢাকা, আমার এলাকা সারে আসছি, কিন্তু এখন আমি 48 মাইল যাইনি, লঞ্চের অপেক্ষা লঞ্চ ঘাটে আমরা বসে রয়েছি। তো এই অবস্থায় কি আমাদের উপরেই যে কসর নামাজ এটা আসবে কি না? তো আমি বললাম যে ভাই দেখেন, আপনাদের সফর যেহেতু 48 মাইল, আর ওইখানে আপনারা একদম পরিপূর্ণ মুসাফিরের যে শর্ত আছে, মুসাফির হওয়ার জন্য যে শর্ত আছে, এগুলো সব কিছু আপনাদের মধ্যে পাওয়া যেতেছে। তাহলে আপনার গন্তব্য স্থানে পৌঁছানোর কোনো প্রয়োজন নেই। গন্তব্য স্থানে পৌঁছানোর আগেই আপনি আপনার আসরের নামাজ কসর পড়তে হবে, এশার নামাজ কসর পড়তে হবে, জোহরের নামাজ কসর পড়তে হবে, এবং মুসাফিরের যে হুকুমগুলো আছে অন্যান্য হুকুম আপনাদের উপর বর্তাবে। সুতরাং আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে মুসাফির ব্যক্তি তার এলাকা, যেখানে বাড়ি আছে, যে সমাজ, ওই এলাকা থেকে বের হওয়ার পর থেকেই মুসাফিরের যে হুকুম আহকাম আছে ওই ব্যক্তির উপর অবর্তিত হবে। সুতরাং তখন আমি আসরের নামাজ, জোহরের নামাজ আমার জন্য কসর পড়া বাধ্যতা। এই মাসালাগুলো স্পষ্টভাবে আমাদের জানা থাকা দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।